রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে আজ বঙ্গভবনে উঠছেন। সকাল 10:30টায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি। বঙ্গভবনের 2 নম্বর গেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার মঞ্চে নিয়ে যাবে। সেখানে রাষ্ট্রপ্রধানকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অফ অনার দেবে। এ পর্ব শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে তার কার্যালয়ে যাবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, বঙ্গভবনের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন? সিনথিয়া, আমরা বঙ্গভবনের বাইরে রয়েছি। যে দিক দিয়ে আসলে রাষ্ট্রপতি প্রবেশ করবেন বঙ্গভবনে সেই জায়গাটিতে রয়েছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, রাষ্ট্রপতিকে যে গার্ড অফ অনার দেয়া হবে তার জন্য যে ঘোড়ার যে শাওয়ার রয়েছে, সেই অশ্বারোহী বাহিনীর জন্য কিন্তু এখানে ঘোড়াগুলো রেডি করা হয়েছে এবং ঘোড়াগুলোকে বেশ সুন্দর করে সজ্জিত করা হয়েছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। এবং এর বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ডগ স্কোয়াড রয়েছে এবং গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তা এবং সদস্য তারা রয়েছেন। বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেহেতু তাকে গার্ড অব অনার দেয়া হবে এই বঙ্গভবনের ভেতরে, সেই কারণে বাইরের সেরকম একটি আমরা সজ্জা বা আনুষ্ঠানিকতা সেটি আমরা বাইরে দেখতে পাচ্ছি না, কিন্তু তাকে যে গার্ড অফ অনার দেয়া হবে তার প্রস্তুতি সম্পন্ন রয়েছে এটি আমরা জানতে পেরেছি। এবং এখনও বঙ্গভবনে কর্মকর্তারা প্রবেশ করছেন, যেহেতু এখনও 10টা বাজেনি। 11টার দিকে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে, এখনও প্রায় ঘন্টাখানেক দেরি। তো মোটামুটি বলা চলে যে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং নিরাপত্তার জনিত কারণেই আসলে যারা গণমাধ্যম রয়েছেন তাদেরকে বঙ্গভবনের গেটের কাছেও যেতে দেওয়া হয়নি। আমরা বেশ যে প্রবেশ পথ, সেই পথটিতে আমরা রয়েছি। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এখানে প্রস্তুতির যে আবেশ সেটি রয়েছে এবং রাষ্ট্রপতি আসলে পরেই তাকে সম্মান জানানো হবে, সেই জন্য বঙ্গভবন রেডি আছে এবং আজ থেকেই মূলত এই বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম অবস্থান করবেন সেটি আমরা জানতে পেরেছি। এবং গতকাল এই স্মৃতিসৌধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে তার রাষ্ট্রপতির যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আজ বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে 23তম রাষ্ট্রপতি হিসেবে তিনি অবস্থান করবেন। বাদল, আপনাকে ধন্যবাদ।